হ্যালো বন্ধুরা, আমি আমার ছোট বোনকে সাথে নিয়ে এসেছি কলা গাছ কাটতে। যদিও বাবা দেখিয়ে দিয়েছিল কীভাবে কাটতে হবে, এবং আমরা কিন্তু কিছু কলা গাছ কেটে ফেলেছি। এইখানে বেশ কয়েক রকমের কলা গাছ আছে, এক প্রকারের কলা গাছ না। এখানে আমার বাবা যত রকমের কলা জাত আছে সবগুলো লাগিয়েছে। এখন কিছু কিছু গাছে কলা আছে। এই দেখুন আমার বোন কিভাবে কলা গাছ কাটে। ভিউয়ার্স দেখে রাখুন, শিখে রাখুন, ভবিষ্যতে আপনাদের কাজে লাগতে পারে। যদি কলার বাগান করতে চান, কলার বাগানের মধ্যে হাঁকবেন না। আমাদের বাগানে কে যেন হয়ে গেছে। বাংলাদেশে কত প্রকারের কলা গাছ আছে। আমাদের এইখানে যতগুলা গাছ আছে এখানে প্রায় সকল প্রজাতির কলা আছে। এই দেখেন প্রত্যেকটা গাছে গাছে প্রায় কলা আছে। আমরা মূলত এখানে 3টা করে গাছ রেখেছি, কিছু কিছু জায়গায় 4টা করে গাছ রেখেছি, এবং এই দেখেন কত বড় বড় কলা গাছগুলো কেটে ফেলছি। শুধু গাছ কাটলেই হয় না, এই যে আশেপাশের ডালপালা এগুলোকেও ছাঁটাই করতে হয়। এই দেখুন ধান ক্ষেত, যদিও ধান নাই, সব ধান কেটে ফেলা হয়েছে। এই যে আরেকজন কলা গাছ কাটতে কাটতে ক্লান্ত। তোমরা কারা কারা কলা গাছ কাটতে ভালোবাসো নাকি কলা খাইতে ভালোবাসো জানাতে পারো। হ্যাঁ, এই যে আমি এই ডালটাও কেটে ফেলবো, কিংবা কলা গাছের পরিচর্যার জন্যে আরও আপনাদের কাছে কোনো আইডিয়া থাকলে জানাতে পারেন। যাই হোক, কলা গাছ কিন্তু ওজনে অনেক ভারী। আমরা এই যে দেখেন এত বড় একটা কলা গাছ কাটছি, আমি ওদিক দিয়ে টান দিছি, আমার বোন এদিকটা কাটছে, এবং এটা অনেক ভারী ছিল। অনেক পাতা হয়ে কাটা হয়ে গেছে। আমাদের মোটামুটি সবগুলা গাছই কাটা শেষ, আরও অনেকগুলা গাছ আছে, অনেকগুলা গাছ তো। এই দেখেন একবার গাছ কাটার পরে আবার আরো একটা গাছ হয়েছে, যেটা আমি আজকে কাটলাম। এরপর এখান থেকে আবার আরেকটা গাছ বের হবে, এবং এই যে এটা ছিল মূল গাছ। এই মূল গাছটা হচ্ছে কলা হয়ে গেছে। কলা হয়ে যাওয়ার পর সাধারণত কলা গাছ মারা যায় একবার কলা দেওয়ার পর, কিন্তু একটা কলা গাছের মূল থেকে অনেকগুলো চারা গজায়। দেখেছেন, এতগুলো চারা রাখলে সাধারণত কলা ছড়িয়ে আসতে দেরি হতে পারে, কিংবা নাও আসতে পারে, যে কারণে কলা গাছ পরিষ্কার রাখা খুবই জরুরি। আমরা মূলত এই কাজটাই করতে এসেছিলাম। বাবার শরীরটা কিছুটা খারাপ হওয়ার কারণে আমরা এসেছিলাম তাকে সাহায্য করতে, এবং আসার পর এই যে কলা গাছের যে পরিচর্যা কীভাবে করতে হয় সেই সম্পর্কেও জেনে গেলাম, এবং ভাবলাম
আপনাদেরও জানিয়ে দিই যদি কোনোদিন কখনো কোনো কাজে লাগে কলা গাছের পরিচর্যা। এই দেখেন এখানে আরও 2টি পাতা আছে। আমার বাবা দেখিয়ে দিয়েছিল কীভাবে কাটতে হবে, কিন্তু আমি সেইভাবে বেশি গেলামই না, আমি কাটছি এভাবে। যাই, এই হলুদ পাতাগুলো আমি কেটে দিচ্ছি। যে দাটাকে যদি এভাবে ধরেন, এভাবে ধরে ঠিক এইখানে আমার বাবা দেখিয়ে দিয়েছিল এইভাবে কাটতে। আর এই যে আমাদের এই সব কলার পাতাগুলো সরিয়ে ফেলতে হবে বাগান থেকে। দেখেন কতগুলো গাছে কলা হয়েছে। এটা কি কলা আমি ঠিক জানি না, সাগর কলা হতে পারে। আপনারা যদি জানেন জানাবেন। এই দেখেন এখানে এখানে এই যে প্রায় প্রত্যেকটা গাছে গাছে কলা আছে। এই দেখেন, এটাতে বুঝতে পারবেন এই গাছটাতে কলা আছে। তো এটা হচ্ছে মূল গাছ এটা, এবং এই গাছটা, এই কলাটা যখন আমরা তুলে নেব কলা গাছটা তো তখন কিন্তু মারা যাবে। এবং এই যে আমরা এটা রেখেছি 1 2 3 তিনটা গাছ রেখেছি আমরা চারপাশে। এই 3টা গাছ থাকবে যে এইখানে, এই যে এই দেখেন দেখতে পাবেন এখানে 3টা গাছ আছে। এবং এই মূল গাছটা, এটা আমরা হচ্ছে কলা কিন্তু তুলে নিয়েছি অলরেডি এখান থেকে, যে কারণে এই গাছটা হচ্ছে মারা গেছে। মারা যাওয়ার পর আমরা এই গাছটা হচ্ছে কেটে দিলাম এরকম। এখন আমাদের এই সবগুলো পাতা এবং হচ্ছে যে কলার গাছ, এই সব কিছু একপাশে জমা করতে হবে যেন বাগানের মধ্যে না থাকে। এটা আমাদের হচ্ছে পুকুর ছিল, কিন্তু বাবা অসুস্থ থাকায় অনেক দিন ফিশারির জন্য কাজ করতে পারছেন না, কারণ এসব কাজে অনেক বেশি তদারকি করা দরকার। কিন্তু আমরা বাবাকে বলেছি যে তো হাঁটাচলা এত কাজ করা যাবে না, শরীরকে রেস্ট দিতে হবে। যে কারণে হচ্ছে আমাদের কিছু পুকুর প্রায় শুকনো অবস্থায় আছে। এবং এই কলা গাছগুলো বাবা, যাই হোক, বাবা নিজেই করতে চেয়েছিল, কিন্তু আমরা বললাম যে না, তোমার এই অসুস্থ শরীর নিয়ে এরকম করা যাবে না। তাই আমরা মূলত এসেছি বাবাকে হেল্প করতে। মাগরিবের আজান, সো আমার বাবা গিয়েছে নামাজ পড়তে এবং আমরাও, আমাদেরও কাজ প্রায় শেষ। এখন এই যে আমার বোন অলরেডি সব কিছু জমা করে ফেলছে এবং সে অনেক কাজের, সে সব কিছু একসাথে করতেছে। এরপর আমরাও চলে যাব আমাদের বাড়ি। আমাদের বাসা কিন্তু এখানেই। দেখেন খেজুর, প্রচুর খেজুর হয়েছে। ওই হচ্ছে আমাদের ঘর, দেখা যায় পুকুরের ওই পারে। এই যে আমাদের একটা পুকুর, এই পুকুরে আগে প্রচুর পানি ছিল এবং এই পুকুরে আমি সাঁতার শিখেছিলাম। এখন একটু পানি একটু কম, এখন সব কিছু একটু কম। ঠিক আছে বন্ধুরা, আমাদের কলা গাছ কাটা শেষ, সব কিছুই শেষ। এখন কলা গাছের পাতাগুলো একসাথে জমা করব,
তারপর আমরা ঘরে ফিরবো, কারণ সন্ধ্যা হয়ে গেছে। টাটা, বাই বাই, ভালো থাকবেন।